সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার এই গত ৫-৭ মাসে যতগুলো বক্তব্য ম্যাক্সিমাম বক্তব্যই মানুষের নজর কেড়েছে। তিনি আগস্টে যখন বলেছিলেন যে সেনাবাহিনী দেশের জনগণের বিপক্ষে দাঁড়াবে না এবং তার সৈনিকদের একটা রাইফেলের গুলিও জনগণের বুকে বিদ্রোহীবাসীর দিকে টার্গেট করেননি তারা, এটা সারা পৃথিবীতেই সাংঘাতিক রকম বাংলাদেশ সেনাবাহিনীর মান উঁচুতে তুলেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামানের তার সেই নেতৃত্ব সেই ৫ তারিখের ভয়াবহ সময়টাতে হ্যান্ডেল করা, স্মার্টলি হ্যান্ডেল করা, এই বিষয়গুলো সবসময় আলোচনায় আছে এবং ভবিষ্যতে এগুলো ইতিহাস হয়েই থাকবে। এরপর নানান সময়ে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, তিনি আগামী নির্বাচন কবে হবে না হবে সেই সম্পর্কে ডিক্লেয়ার করেছেন এবং এবারও জাতি আবার যখন একটা ক্রান্তি লগ্নে, যখন দেশে সাংঘাতিক রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে, কথায় কথায় রেপের খবর পাওয়া যাচ্ছে, ডাকাতি ছিনতাই এসবের খবর পাওয়া যাচ্ছে, তখন সেনাপ্রধান যে আছেন বা বাংলাদেশে আস্থার একটি জায়গা এখনও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেগুলো যে অটল আছে সেটা সেনাপ্রধান মনে করিয়ে দিয়েছেন। সেখানেই আমাদের একটা নিউজের দিকে চোখ পড়েছে এবং আবারও সেনাপ্রধান কথা বলেছেন। কি বলেছেন তিনি এবার বলেছেন যে সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে দেশের প্রয়োজনে। এবং ইন্টারেস্টিংলি দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার সেনাবাহিনী অতীতও করেছে বাংলাদেশের সেনাবাহিনী। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। তিনি বলছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকাল 9:30টায় রাজশাহী সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্যে দিয়ে সেনাপ্রধান বাংলাদেশের ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করবে। মূলত এই হচ্ছে তার এই প্রোগ্রামের বক্তব্য। এখন বাংলাদেশে দেখেন ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, তারপর আপনার দুর্ঘটনা, সব কিছুতেই একটা বড় যখন রানা প্লাজার ঘটনা, সেনাবাহিনীকে সেই উদ্ধার অভিযান সফল করতে হয়েছে শেষ পর্যন্ত। এবং দেশ যতবার রাজনৈতিকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে, যতবার দেশের রাজনীতি টালমাটাল অস্থিতিশীল হয়েছে, ততবারই সেনাবাহিনী সেখানে ইন্টারফেয়ার করেছে। এটা যদি বলেন 111 দায় দেওয়া হয়, 111 কৌশলী ভ্যান ত্যান, বিএনপি সেটার জন্য দায় দেয় যে এটা ঠিক হয়নি, 111 ঠিক হয়নি। কিন্তু আলটিমেটলি 111 যদি না আসতো, বাংলাদেশে আরও কত রক্ত ঝরতো। যদি এবার 5ই আগস্টে ঘটতে যাচ্ছিল, শেখ হাসিনা যদি টিকিয়ে রাখতে হতো, তাহলে কি পরিমাণ লাশ পড়তো। আর ভেতরে যেই রাজনীতি থাকুক, প্রাসাদ ষড়যন্ত্র থাকুক আর যাই থাকুক, তাকে টিকিয়ে রাখতে গেলে সেই অবস্থাটা তৈরি করতে হতো। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় গর্বের সাথে এবং সাহসের সাথে এগিয়ে এসছে। এবার আবার দেশের এই নির্বাচন নিয়ে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি, তখন দেশের সেনাবাহিনী তার সর্বোচ্চ ত্যাগ করবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।